ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. كلا بل تحبون العاجلة وتذرون الآخرة. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের জুমা নামাজের জন্য উপস্থিত সুপ্রিয় ভাই সকল, প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নিমিত্তে, যিনি আমাদের সকলকে জিলহিজ্জা মাসের প্রথম দশকে পাওয়ার সুযোগ দিয়েছেন। যে দশকের আমল আল্লাহর নিকটে সর্বপ্রিয় আমল, এটা তারই কৃপা, তার দয়া, যেটাকে পাওয়া সৌভাগ্যের বিষয়। সেজন্য আমরা সর্বপ্রকারের প্রশংসা তার জন্যই করি, আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে খুতবায় যে বিষয় নিয়ে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর সেই বিষয়ে যদি আমরা সচেতন হই, ইনশাআল্লাহ আমাদের পরকাল, চিরস্থায়ী জীবন, যেই জীবনের জন্য আমরা সাধ্য অনুযায়ী আমল করার চেষ্টা করি, ভালো করার জন্য, সেই জীবন আমাদের তৈরি হবে। সেটি হচ্ছে যে আমরা যাতে চিরস্থায়ী জীবনের উপরে ক্ষণস্থায়ী জীবনকে প্রাধান্য না দিই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, এটা আমরা সকলেই জানি। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব জাতি, জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল তারা আমারই ইবাদত করবে, তারই দাসত্ব করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দাসত্ব আমাদের সকলকে করতে হবে। সাথে সাথে এটাও আমাদের সকলকে জানা উচিত, কিংবা আমরা সকলেই জানি
যে আমরা তার কাছে একদিন ফিরে যাব, আমাদের প্রত্যাবর্তন হবে, আমাদেরকে দুনিয়া ত্যাগ করতে হবে। এই দুনিয়া চিরস্থায়ী নয়। এই দুনিয়া যতই সুন্দর আমরা করি না কেন, এই দুনিয়াকে যতই আমরা সুখ স্বাচ্ছন্দ্যের তৈরি করে নিই কিংবা যতই উঁচু পর্যায়ে পৌঁছে যায়, আমাদেরকে এই দুনিয়া ত্যাগ করতে হবে। আর এই কথাটি আল্লাহ তাবারক ওয়া তাআলা একবার বলেছেন তা নয়, কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্নভাবে বলেছেন যে তোমাদের সকলকে আমার দিকে ফিরে আসতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, যে তোমরা আল্লাহর অস্বীকার কি করে করো, আল্লাহর ইনকার, আল্লাহর অস্বীকার কি করে করো যখন তোমরা মৃত ছিলে। তারপরে আল্লাহ তাআলা কি করে, ফাহিয়াকুম, যে আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিত করেন, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দান করেন, সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে জীবন দান করেন, সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমরা তার দিকেই প্রত্যাবর্তন করবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই আয়াত থেকে স্পষ্ট যে আমাদেরকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে, এতে কারো কোনো সন্দেহ নেই, কেউ সন্দেহ করে না, সকলেই এটা জানে। কিন্তু বড় দুঃখ হয়, বড় আফসোস হয়, বড় আমরা ব্যথিত হই যে আমাদের জীবনের চলাফেরা, আমরা দুনিয়ার মোহে এতটা পড়েছি, দুনিয়াকে এতটা ভালোবাসতে আরম্ভ করেছি যে আমাদের আমল, আমাদের চলাফেরা এটা প্রমাণ করে যে দুনিয়াই হচ্ছে আমাদের চিরস্থায়ী জীবন। দুনিয়া আমরা ছেড়ে যাব না, দুনিয়া সবসময় আমাদের সাথে থাকবে। অথচ এই দুনিয়া হচ্ছে দারুল ইমতিহান, এটা পরীক্ষার জায়গা। এই দুনিয়া হচ্ছে আখিরাতকে তৈরি করার জায়গা। এই দুনিয়া হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করার জায়গা। এই দুনিয়া হচ্ছে জান্নাতের নিজেকে উপযুক্ত করার জায়গা। এই দুনিয়া হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত অনুসরণকারী হিসাবে গড়ে তোলার জায়গা। এই দুনিয়া হচ্ছে আপনি এমনভাবে রাসূলের উম্মত হিসাবে নিজেকে গড়ে তুলবেন যে সেই কিয়ামতের দিন, হাসরের দিন আপনাকে দেখে আল্লাহ নবী চিহ্নিত করতে পারবেন যে এটা আমার উম্মত, আমার অনুসরণ করেছে, আমার অনুগত্য করেছে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই দুনিয়া তৈরি করার জায়গা, এই দুনিয়া পরীক্ষার জায়গা। আমরা নিজ ইচ্ছা মতো এখানে চলতে পারি না। এই দুনিয়া, এই পার্থিব জীবনে যা কিছু আমরা কাজ করি না কেন, প্রত্যেকটা কাজ আমাদেরকে ভেবে চিন্তে করতে হবে। কারণ হচ্ছে যে এর জবাব থেকে আমাদের সকলকে হতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, আমরা স্বভাবগতভাবে দুনিয়াকে ভালোবাসি, যেটা নগদ পায়, সাথে সাথে পায়, সেটাকে ভালোবাসি, এটা থাকতেই পারে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা, যে তোমরা দুনিয়াকে ভালোবাসো, তাড়াতাড়ি যেটা পাওয়া যায়, নগদ পাওয়া যায়, সেটাকে তোমরা পছন্দ করো। দুনিয়াতে আমরা যদি কোনো কাজ করি, যে কাজের মূল্য, শ্রমের মূল্য তাড়াতাড়ি পেয়ে যায়, আমরা খুব খুশি হই, আনন্দ পাই এবং সেটাকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করি। এটা আমাদের স্বভাব, এটা আমাদের অভ্যাস। কিন্তু সাথে সাথে আমরা কি করি, ওয়াতাদারুনাল আখিরা, আল্লাহ তাআলা বলেন যে তোমরা আখিরাতকে পরিহার করো। পরে যেটা পাও, যেটা নগদের ব্যাপার নয়, সেটাকে তোমরা পরিহার করো। সম্মানিত উপস্থিতিগণ, এর দৃষ্টান্ত অনেক রয়েছে যে আজকে আমরা দুনিয়াকেই প্রাধান্য দিয়েছি, আখিরাতকে ভুলে গিয়েছি। তা না হলে এটা কি করে হয় যে মুয়াজ্জিন 5 ওয়াক্তের সালাতে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেয়, তার পূর্বে
আল্লাহর বড়ত্ব বর্ণনা করা হয়। আল্লাহ যে তিনি মহান সেটা প্রকাশ করা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে আল্লাহ তাআলা তিনি সবচেয়ে বড় মহান, তিনার চেয়ে বড় কেউ নাই। তার সাথে সাথে সাক্ষ্য প্রদান করা হয় যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি এক প্রকৃত মাবুদ, তারই ইবাদত করতে হবে, তারই কাছে মাথা নত করতে হবে। আর এগুলো বলার পরে ডাক দেওয়া হয় হাইয়া আলাস সালাহ, যে এসো সালাতের দিকে। ডাক দেওয়া হয় হাইয়া আলাল ফালাহ, যে এসো সফলতার দিকে। আজকে আমরা কতজন সেই ডাকে সাড়া দিই? এমনকি ফজরের সালাতে আরো স্পষ্ট ভাবে বলা হয়, মুয়াজ্জিন বলে আস-সালাতু খায়রুম মিনান নাওম, যে নামাজ ঘুমের চেয়ে উত্তম, সালাত ঘুমের চেয়ে উত্তম। কজন আমরা সেই ঘুমকে ত্যাগ করি, মসজিদমুখী হই, মসজিদের দিকে আসি? সম্মানিত উপস্থিতিগণ, আজকে আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছি, পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছি, যেটা অনেক ক্ষতির বিষয়, যেটা বুদ্ধিমানের পরিচয় নয়, যেটা বিবেক সম্পূর্ণ লোকদের পরিচয় নয়। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন যে বোধ সম্পূর্ণ ব্যক্তি সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ে নিজের নফসকে নিয়ে, নিজের আত্মাকে নিয়ে চিন্তা করবে, আখিরাতকে নিয়ে চিন্তা করবে, নিজের আখিরাতকে নিয়ে ভাববে। সম্মানিত উপস্থিতিগণ, এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ বিষয়। আর মহান আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গায়, অসংখ্য জায়গায় বিভিন্নভাবে মানুষকে উদ্বুদ্ধ করেছেন যে তোমরা সব সময় আখিরাতের জীবনকে প্রাধান্য দাও। কারণ এই দুনিয়া, এই পার্থিব জীবনের কোনো মূল্য নেই। যেটা সাহাবায়ে কেরাম বুঝেছিলেন, যেটা আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাম বুঝেছিলেন, যেটা আমাদের পূর্বের উত্তরসূরিগণ বুঝেছিলেন, ফলে তাদের এবং আল্লাহর মাঝে না সন্তান প্রাচীর হয়ে দাঁড়িয়েছে, না দুনিয়া পার্থিব জীবনের মোহ ভালোবাসা এটা প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যাপারে অনেক জায়গায় বলেছেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে মালি ওয়ালিদ দুনিয়া, যে আমার এবং দুনিয়ার সাথে কি সম্পর্ক রয়েছে। তিনি বলেন যে মা মাতালি ওয়া মাতালুদ দুনিয়া ইল্লা কারাকিবিন সারা ফি ইয়াউমিন সাইফিন ফাস্তাদাল্লা তাহতা শাজারাতিন সাআতান সুম্মা রাহা ফাতারাকাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার এবং দুনিয়ার সাথে কি সম্পর্ক, পার্থিব জীবন এবং আখিরাতের জীবনের সাথে কি সম্পর্ক। আমার এবং দুনিয়ার উদাহরণ হচ্ছে সেই আরোহণকারী ব্যক্তির মতো, যে আরোহণ করে গ্রীষ্মকালে এবং আরাম করার জন্য, বিশ্রাম করার জন্য কোনো বৃক্ষের নিচে কিছুক্ষণ আরাম করে, আবার সেখান থেকে চলে যায়। সে জানে যে এই গ্রীষ্মকালে কোনো বৃক্ষের নিচে দাঁড়ায় বিশ্রাম করার জন্য, সে জানে যে আমি এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, আমার এটা বেশি সময় নয়, অল্প কিছুক্ষণ আমি বিশ্রাম করব, তারপরে এখান থেকে চলে যাব। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে উদাহরণ দিয়েছেন, তাহলে চিন্তা করুন যে এই দুনিয়ার অবস্থানটা কি, এই দুনিয়ার বাস্তবতা কি। কিন্তু আমরা এই দুনিয়াকে কিভাবে, কি দৃষ্টিতে দেখছি, আমাদের আমল যেটা প্রমাণ করে যে এই দুনিয়ায় আমাদের সব কিছু। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন অনেক আয়াত রয়েছে, তার মধ্যে কিছু আয়াত আপনাদেরকে বলি। আল্লাহ তাআলা সূরা কাসাসের 60 নম্বর আয়াতে বলেন, ওয়ামা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা ওয়ামা ইনদাল্লাহিল খায়রু ওয়া আবকা আফালা তাআকিলুন। যে তোমাদেরকে যা কিছু দান করা হয়েছে সব কিছু
উপভোগ এবং সৌন্দর্যের একটি সামান। বাস এতটুকু যে তোমরা কিছু সময় উপভোগ করবে, এটা দুনিয়ার সৌন্দর্য, দেখতে ভালো লাগবে, এটা কিছু সময়ের জন্য। কিন্তু মনে রাখো, আল্লাহ তাআলা তারপরে পরে বলছেন, ওয়া ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা আফালা তাআকিলুন, যে আল্লাহর নিকটে যা আছে সেটা সবচেয়ে উত্তম, সেটা চিরস্থায়ী, সেটা কখনো শেষ হবে না, সেটা চিরস্থায়ী। তোমরা কি বুঝো না? তোমাদের কি বিবেক নেই? তোমরা কি একটু জ্ঞান রাখো না? আল্লাহ তাবারক ওয়া তাআলার বাচন বাক ভঙ্গি দেখেন, কিভাবে মানুষকে বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়াতে যা কিছু আছে, যেটাকে তোমরা ভালো মনে করছো, যার পিছনে পড়ে তোমরা আখিরাতকে ভুলে গিয়েছো, যার পিছনে পড়ে জাহান্নাম থেকে আখিরাতে যে ভয়াবহ দৃশ্য রয়েছে সব কিছু ভুলে গিয়েছো, সেটা তো কেবল উপভোগের জিনিস, সেটা তো কেবল সৌন্দর্যের জিনিস। কিছুক্ষণ সৌন্দর্য লাগবে, কিন্তু আল্লাহর নিকটে যে জান্নাত রয়েছে, আল্লাহর নিকটে যে প্রতিদান রয়েছে, সেটা সবচেয়ে উত্তম এবং সেটা চিরস্থায়ী। এটা কি তোমরা বুঝো না? আফালা তাআকিলুন, এই বিবেক কি তোমাদের নেই? এই বুঝশক্তি কি তোমাদের নেই? এতটা কি জ্ঞানহীন হয়ে গেছো যে দুনিয়া পার্থিব জীবনকে কেন্দ্র করে তোমরা আখিরাতকে ভুলে যাচ্ছ? সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা আলাতে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যে তোমরা এই পার্থিব জীবনকে প্রাধান্য দাও, এই পার্থিব জীবনকে সব কাজে প্রাধান্য দাও, অথচ আখিরাতের জীবন, পরকালের জীবন, এটা স্থায়ী জীবন, সেটা কখনো শেষ হবে না, সেটা উত্তম জীবন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে স্মরণ করিয়ে দিলেন। আর এই বিষয়টি জানেন, শুধু এটা যে আমাদের মধ্যে ধারণা তা নয়, আর এই কথাটা শুধু যে কোরআনুল কারীমে বলা হয়েছে তা নয়, এই কথাটি সুহুফ ইব্রাহিম ওয়া মূসা, ইব্রাহিম আলাইহিস সালাম ও মূসা আলাইহিস সালামের সাহিফাতেও বলা হয়েছে। তার মানে এটা একটা ধোঁকা, প্রতারণা, এই পার্থিব জীবনের সৌন্দর্যের মোহে পড়ে যাওয়া, এই দুনিয়ার ভালোবাসায় পড়ে আখিরাতকে ভুলে যাওয়া, এটা শয়তানের একটি বড় ষড়যন্ত্র। ফলে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য আমাদেরকে ভাবতে হবে যে দুনিয়া কেবল ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা কাসাসের ৭৭ নম্বর আয়াতে বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু আদ-দারাল আখিরা ওয়া লা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। সম্মানিত উপস্থিতিগণ, আর কি সুন্দরভাবে বলা হবে। আল্লাহ তাআলা বলছেন যে সন্ধান করো সেই সব বিষয়ে যা তোমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, তাতে অনুসন্ধান করো। আখিরাতের ঘর, আখিরাত নিয়ে চিন্তা করো, আখিরাতকে সন্ধান করো, এবং দুনিয়াতে তোমার যেটা অংশ আছে সেটাকে ভুলিও না। আখিরাতমুখী হওয়া মানে এটা নয় যে আপনি সম্পূর্ণভাবে দুনিয়াকে ভুলে যাবেন, আপনি সম্পূর্ণভাবে দুনিয়া বিমুখী হয়ে যাবেন, আপনি এমন হয়ে যাবেন যে আপনার জন্য আপনাকে দেখে মনে করবে যে দুনিয়াতে কিছুই করতে হবে না। এটাও নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বার্তা দেননি। বরং আপনি দুনিয়াতে যেটা করতে পারবেন শরীয়তের উপরে অনড় থেকে, শরীয়তকে বাস্তবায়ন করবে, সেটা বাস্তবায়ন করে সেটা অবশ্যই আপনি করুন। ওয়ালা তানসা নসীবাকা, আপনি আপনার অংশ ছাড়িয়েন না, ভুলিয়েন না। আপনি চাকরি করেন, আপনি কর্ম করেন, আপনি বাড়ি করেন, আপনি সব কিছু করেন, কিন্তু সেই আখিরাতের জীবনকে প্রাধান্য দিয়ে, শরীয়তকে বাস্তবায়ন করে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত অনুসরণকারী হয়ে অনেক মানুষ ভাবে যে দুনিয়া বিমুখী হওয়া মানে দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। না, এরকম বিষয় নয়। এই শিক্ষা দেয়নি
নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ুন, আপনি বুঝতে পারবেন, তার জীবনী থেকে এই বার্তা পাবেন, এই শিক্ষা পাবেন যে আমাদেরকে আখিরাত তৈরির সাথে সাথে এই ইহকালকেও তৈরি করতে হবে, এই ইহকালও ভালো রাখতে হবে। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া যখন করতেন, আখিরাতের সাথে সাথে দুনিয়া যেন ভালো হয় তারও দোয়া করতেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায় বলতেন, আল্লাহুম্মা আসলিহ লি দীনি আল্লাযী হুয়া ইসমাতু আমরি, যে হে আল্লাহ তুমি আমার দ্বীনকে সংশোধন করে দাও, যেই দ্বীনে আমার নিরাপত্তা রয়েছে, যেই দ্বীনে আমার সংরক্ষণ রয়েছে, যেই দ্বীনকে পালন করে আমি ইহকালেও ভালো থাকবো এবং পরকালেও ভালো থাকবো, সেই দ্বীনকে আমার তুমি বিশুদ্ধ করে দাও। শুধু এটাই কি দোয়া করেছিলেন আল্লাহ নবী? জি না, সাথে সাথে আল্লাহ নবী বলেছিলেন, ওয়া আসলিহ লি দুনিয়া আল্লাতী ফিহা মাআশি, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, তুমি আমার দুনিয়াকেও ভালো করে দাও, যে দুনিয়ায় আমার জীবন রয়েছে, যে দুনিয়ায় আমি চলাফেরা করি। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে যে আপনি আখিরাত মুখী হয়ে সন্ন্যাসী হয়ে যাবেন, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক থাকবে না, তা নয়। এটা ইসলামের শিক্ষা নয়, এটা ইসলামের শিক্ষা নয়। এই জন্য কোরআনুল কারীমে যে দোয়া আছে, যে দোয়াটি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ করতেন, সেই দোয়াটি কি আশা করি আপনাদের সকলের মুখস্থ আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও। তাহলে আখিরাত তৈরি করার সাথে সাথে আপনি দুনিয়া চলার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আপনি অর্জন করবেন, ততটুকু আপনি ভালো রাখার চেষ্টা করবেন। তবে খেয়াল রাখতে হবে যে আপনার সেটুকু ভালো করতে গিয়ে যাতে আপনার আখিরাত পরকালের জীবন নষ্ট না হয়, সেটা নরকের জীবন না হয়। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই দুনিয়ার জীবন একটি খেল তামাশা, যে কিছু সময় এলাম, আবার কিছুক্ষণের মধ্যে কখন আবার এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমরা নিজেরাও জানি না। একটা বাচ্চা যখন খেলতে বের হয়, সে ধারণা করে যে আমি সেই 1 ঘন্টা খেলাধুলা করব, 1.5 ঘন্টা খেলাধুলা করব, আর সে নিশ্চিতভাবে সে খেলাধুলা করে, আর ওই অনুযায়ী তাকে ছাড়ও দেওয়া হয় বাবা মায়ের পক্ষ থেকে। কিন্তু বলুন, আমরা যে দুনিয়ায় আছি, যে দুনিয়ায় বসবাস করছি, যে দুনিয়ায় আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এটার কি কোনো গ্যারেন্টি আছে? 1 ঘন্টার আমরা গ্যারেন্টি দিতে পারি, 1 দিনের গ্যারেন্টি দিতে পারি না, এর গ্যারেন্টি দিতে পারি না। তাহলে কিসের জন্য আমরা সেই আখিরাতকে ভুলে গেছি? কিসের জন্য আমরা সেই আখিরাতের জীবনের উপরে পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছি? সম্মানিত উপস্থিতিগণ, এটা কখনো একজন মুমিন করতে পারে না, এটা মুমিনের কাম্য নয়। কারণ মুমিন যখন জাহান্নামকে স্মরণ করবে, তার শরীরে কম্পন চলে আসবে। একজন মুমিন যখন পুলসিরাতকে স্মরণ করবে, তার শরীরে কম্পন চলে আসবে। সে সময় সে আখিরাতের জীবনকে পরিহার করে পার্থিব জীবনকে কি করে প্রাধান্য দিতে পারে? কারণ তার মধ্যে দৃঢ় বিশ্বাস থাকে, তার বিশ্বাসে কোনো প্রকারের ত্রুটি থাকে না। সে সেই রকমই বিশ্বাস করে যেমন ভাবে সে সচক্ষে দেখে বিশ্বাস করে। সম্মানিত উপস্থিতিগণ, ফলে এই দুনিয়া একটি খেল তামাশার দুনিয়া। যে কথা আল্লাহ তাআলা একাধিক আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু ওয়া লাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তা'কিলুন। আল্লাহ তাআলা বলেন যে এই পার্থিব জীবন খেলাধুলার জীবন, খেল তামাশার জীবন, আর আখিরাতের জীবন সেটা হচ্ছে উত্তম জীবন। তাদের জন্য যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহ তাআলাকে ভয় করে। আফালা তা'কিলুন, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কি তোমরা কি এটা বুঝো না? তোমাদের কি বিবেক নেই? তোমাদের কি ওইরকম বুঝ শক্তি নেই যে আখিরাতের জীবন
উত্তম জীবন, এবং সেই জীবনটাই তোমাদের যদি ভালো জীবন হয় তোমরা সেই জীবনেই ভালো থাকবে। সম্মানিত উপস্থিতিগণ, এই দুনিয়ার মূল্যটা কতটা, এই দুনিয়া কতটা মূল্যহীন আমরা একটু ভাবলেই বুঝতে পারব। সামান্য যদি একটু চিন্তা করি তাহলে আমাদের নিকটে স্পষ্ট হয়ে যাবে যে এই দুনিয়ার মূল্যটা কতটা। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে সাহাবায়ে কেরামদেরকে বুঝিয়েছেন, তাদেরকে শিক্ষা দিয়েছেন, তাদেরকে এই বার্তা দিয়েছেন যে এই দুনিয়ার কোনো মূল্য নেই। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষিপ্তভাবে বলছি যে একটি মৃত ছাগলের যার কান ছোট, সেই ছাগলটি নিয়ে এসে জিজ্ঞাসা করে যে এই ছাগলটি তোমরা কেউ 1 দিরহামের বিনিময়ে নেবে? সাহাবায়ে কেরাম এক বাক্যে বললেন যে এই ছাগলকে আমরা কোনো জিনিসের বিনিময়ে নিতে চাই না, আর আমরা নিয়ে কি করব? যদি এই ছাগলটি জীবিত হতো তারপর আমরা নিতাম না, কারণ তার মধ্যে ত্রুটি রয়েছে। তখন আল্লাহ নবী বলেন যে ওয়াল্লাহি লিদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম। আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি যে এই দুনিয়াটা তার চেয়ে মূল্যহীন, তার চেয়ে মূল্যহীন। আর আজকে আমরা সেই দুনিয়ার জন্য স্থায়ী জীবনকে, চিরস্থায়ী জীবনকে আমরা নরকের জীবন বানাতে চলেছি। সম্মানিত উপস্থিতিগণ, আমরা ভয় করি আল্লাহ তাআলাকে। এটা একটা সুবর্ণ সুযোগ, এটা আমাদের আল্লাহ তাআলা এই জীবন দিয়েছে যাতে আমরা সেই আখিরাতের জীবনকে, চিরস্থায়ী জীবনকে তৈরি করতে পারি। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাই। ভাবতে অবাক লাগে এই হাদিসগুলো যখন পড়ি যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ভাবে বলার পরেও, এই হাদিসগুলো শোনার পরেও যদি আমাদের জীবনে কোনো প্রভাব সৃষ্টি না করে, আল্লাহ বলছি, আল্লাহর কসম করে বলছি যে আমাদের বিশ্বাসে ত্রুটি আছে, আমাদের বিশ্বাসে আঘাত আছে, যার ফলে আমাদের জীবনে কোনো পরিবর্তন আসে না। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি দুনিয়াটা মশা দানার সমতুল্য হতো তাহলে কাফেরকে এই দুনিয়ার এক ঢোক পানিও পান করাতেন না। এই দুনিয়া দেখতে পাচ্ছেন যারা কাফের, যারা অমুসলিম, যারা অবাধ্যকারী, যারা রাসূলের নাফরমানকারী, যারা ইসলামের শত্রু, তারা কত ভালো আছে, তারা কত নিয়ামতে আছে। কারণ কি জানেন? যেটা কোনো মূল্য নেই। কদিন তারা থাকবে, কয়দিন আরাম করবে, কয়দিন তারা উপভোগ করবে। যখন মালাকুল মউত এসে তাদের জান প্রাণ নিয়ে চলে যাবে, তাদের খেলা শেষ, তারপরে আর কিছু করার থাকবে না। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য আমাদেরকে বুঝতে হবে, এই দুনিয়ার মূল্যটা বুঝতে হবে। এই দুনিয়ার উপরে সব সময় আমাদেরকে আখিরাতকে প্রাধান্য দিতে হবে। স্মরণ করুন যে ঘটনাকে স্মরণ করে আমরা ঠিক কয়েকদিন পরে একটি মহৎ সুন্নাহ পালন করতে যাব, আমরা পালন করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে জীবিত রাখেন। সেটি হচ্ছে আমরা কোরবানি করব। সেখান থেকে আমরা এই শিক্ষা পাই যে আমরা দুনিয়ার জীবনের উপরে আখিরাতের জীবনকে কিভাবে প্রাধান্য দিতে পারি। আর মনে রাখবেন, আর এটা আপনি অনুধাবন করবেন আম্বিয়াদের জীবনী, সাহাবায়ে কেরামদের জীবনী পড়ে আপনি সুনিশ্চিতভাবে এটা জানতে পারবেন, বুঝতে পারবেন। যদি আপনি দুনিয়ার উপরে আখিরাতের জীবনকে প্রাধান্য দিতে পারেন, আপনার জন্য সমস্ত আমল সহজ হয়ে যাবে, সমস্ত আমল সহজ হয়ে যাবে। আপনার জন্য কোনো আমল কঠিন হবে না। আপনাদের দৃষ্টান্ত দিই যে ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের যখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেন, আর ওনাদের স্বপ্ন ওহী সমতুল্য, সেটা ওহী বলে গণ্য করা হবে। তিনি স্বপ্নে দেখেন যে ইন্নী আরা ফিল মানামি, যে আমি স্বপ্নে দেখছি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, যে আমি তোমাকে জবাই করছি,
তুমি কি মতামত রাখো, তোমার কি মত, কি করা যায় এই অবস্থায়? তিনি ছেলের কথা শুনতে চাইছিলেন, তিনি তো রবের হুকুম মানার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু ছেলে কি বলে সেটা দেখছিলেন। সম্মানিত উপস্থিতিগণ, ইসমাইল আলাইহিস সালাম কি বলেছিলেন? ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যে হে আমার প্রিয় আব্বুজান, আপনি করে ফেলুন যেটা আপনি আদিষ্ট হয়েছে, যেই কাজের আদেশ করা হয়েছে, আপনি আমাকে জবাই করে ফেলুন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সম্মানিত উপস্থিতিগণ, ইসমাইল আলাইহিস সালাম কি জানতেন না যে আমার গলায় ছুরি চলবে, আমিও সেই মতো ছটফট করব, যেই মতো একটি পশু ছটফট করে আমিও সেই মতো যন্ত্রণায় ব্যথায় জর্জরিত হব, যেই মতো একটি পশুকে জবাই করতে গিয়ে সেই পশুর অবস্থা হয়, আমারও সেই অবস্থা হবে। তারপরও তিনি বলেছিলেন, ইয়া আবাতি ফাল মা তুমার, যে হে আমার প্রিয় আব্বু জান, আপনি করে ফেলুন যে কাজে আপনি আদিষ্ট হয়েছেন। কিসের কারণে বলুন তো? কারণ তিনারা পার্থিব জীবনের উপরে আখিরাতের জীবনকে প্রাধান্য দিয়েছেন। তিনারা জানেন, উভয়ে জেনেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, যদি আমরা এই দুনিয়াতে, যদিও এই হুকুমটি বড় কষ্টকর হয়, বড় যন্ত্রণাদায়ক হয়, এটাকে যদি আমরা বাস্তবায়ন করে নিতে পারি, এটাকে যদি নিজের জীবনে আমরা বাস্তবায়ন করে নিই, তাহলে আখিরাতের জীবন আমাদের ভালো হবে। আর আল্লাহ তাআলা হুকুম দেওয়ালাকে আল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এইভাবে আমাদেরকে, আমাদের সকলকে আখিরাতের জীবনকে প্রাধান্য দিতে হবে। বড় দুঃখ হয়, আফসোস হয় যে আজকে আমরা দুনিয়ামুখী এতটাই হয়েছি যে দিনের কাজ করতে গিয়েও আমরা পার্থিব স্বার্থকে দেখি। দিনের কাজ করতে গিয়েও আমরা পার্থিব স্বার্থকে দেখি। যে যেখানে আমাদের পার্থিব স্বার্থ থাকে, যেখানে আমাদের কোনো লাভ থাকে, সেখানে আমরা যাওয়ার চেষ্টা করি। অনেক জায়গায় দেখা যায়, কিংবা সব সমাজে, শুধু আপনাদের এখানে কিংবা আমাদের এখানে তা নয়, সকল জায়গায় এই রোগটা রয়েছে যে আমরা দিনের কাজ করতে গিয়ে সেখানে নিজের স্বার্থ খোঁজাখুঁজি করি। দিনের কাজ করতে গিয়ে সম্পর্ক বিচ্ছিন্ন করি আমরা। এটা এক প্রকার আখিরাতের জীবনের উপরে এই পার্থিব জীবনকে প্রাধান্য দেওয়ার একটি লক্ষ্য, বিশেষ লক্ষণ। সম্মানিত উপস্থিতিগণ, সাহাবায়ে কেরামদের জীবনী দেখুন, তিনারা কিভাবে আখিরাতের জীবনকে প্রাধান্য দিয়েছিলেন, যার ফলে তিনাদের নিজের মাতৃভূমি, নিজের সন্তানদের বিরুদ্ধে নিজের মাতৃভূমি ছাড়তে তিনাদের কষ্ট হয়নি। নিজের সন্তানদের বিরুদ্ধে, নিজের চাচা, নিজের আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে কোনো রকম ভাবে তাদের মধ্যে বাধার কোনো কারণ হয়ে ওঠেনি। কেন? তিনারা জানেন যে এই সামান্য সময়ে যদি আমরা আল্লাহর ইতাআতে অতিবাহিত করে দিই, তাহলে পরকালের জীবন আমাদের ভালো হবে। তাহলে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আমাদেরকে সব সময় মনে রাখতে হবে যে যতক্ষণ না আমরা এই পার্থিব জীবনের ওপরে আখিরাতের জীবনকে প্রাধান্য না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা সফল হতে পারবো না। ততক্ষণ পর্যন্ত আর সফল হওয়ার কোনো রাস্তাই নেই। আর আমরা পূর্বের যদি ইতিহাস, আমরা আম্বিয়া কেরাম আলাইহিস সালাম থেকে নিয়ে সাহাবায়ে কেরাম, পূর্বের সালাফগণের জীবনে দেখি, তো তাদের জীবনী থেকে এটাই ফুটে আসবে যে তিনারা এই বিষয়টিকে ভালোভাবে বুঝেছিলেন। ফলে তিনারা সব রকম ভাবে জটিল সময়ে, বড় বিপদের সময়েও আল্লাহর ইতাআতের উপরে, আল্লাহর অনুসরণের উপরে তিনারা অনড় ছিলেন। তিনাদেরকে কেউ সরিয়ে দিতে পারেনি। সম্মানিত উপস্থিতিগণ, এর চাইতে বড় যে কথাটি বলা হলো যে বারবার আমরা আযানের কথা শুনি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ শুনি, আসসালাতু খায়রুম মিনান নাওম শুনি, তারপর আমাদের মসজিদ, আজকে আমাদের মসজিদ খালি, মসজিদ অপেক্ষা করে। আর এই মসজিদগুলো হয়তো বর্তমান সময়ে যতগুলো মুসলিম রয়েছে তাদের বিপক্ষে হয়তো হাসরের মাঠে দাঁড়াবে, বলবে, আল্লাহ তাআলাকে নালিশ করবে যে আমাকে বড় বড় করে তৈরি করা হয়েছিল, কিন্তু আমাকে আবাদ করার লোক ছিল না। সপ্তাহে একদিন সালাত পড়তে আসতো,
বাকি আর 6 দিন 7 দিন তাদের খোঁজ থাকতো না। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে আমাদেরকে ভাবতে হবে বিষয়টি নিয়ে। আর আমরা সচেতন হব, আমরা ভয় করব, কারণ মনে রাখবেন যে সেই আখিরাত আমি আপনি যতক্ষণ এই দুনিয়াতে জীবিত আছি ততক্ষণ বাস। যেমনই আমাদের মৃত্যু ঘটবে আখিরাত শুরু, তারপর আর কিছুই নাই, তারপর আর কোনো সুযোগ থাকবে না। ফলে আমরা এই জীবনে আল্লাহ তাআলা যে সুযোগ দিয়েছে সেই সুযোগকে কাজে লাগিয়ে আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভ করে আমরা আল্লাহ তাআলাকে খুশি করে আর এই পার্থিব জীবনের উপরে আখিরাতের জীবনকে প্রাধান্য দিয়ে যেন আমরা নিজেকে লাভবান করতে পারি, নিজের দুনিয়াও এই ইহকালও ভালো হয় এবং পরকাল যেটা আসল উদ্দেশ্য সেটা যেন আমরা ভালো করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে সদা সর্বদা যেখানে থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, সবসময় যেন আমরা পার্থিব জীবনের উপরে আখিরাতের জীবনকে প্রাধান্য দিতে পারি। অর্থাৎ সবসময় যেন আমরা শরীয়ত অনুযায়ী জীবনযাপন করতে পারি, শরীয়তকে যেন কোনো সময় উপেক্ষা না করি, আর কোনো প্রকারের বিপদ মুসিবত আমাদেরকে শরীয়ত থেকে যেন দূরে না সরিয়ে দেয়। তারপরে আমরা দোয়া করি যে বর্তমান সময়ে যে সমস্ত মুসলিমগণ অসুবিধায় রয়েছে, অত্যাচারিত মাজলুম অবস্থায় রয়েছে, আল্লাহ যেন তাদের সহযোগিতা করেন এবং যারাই মুসলিমদের উপরে এবং নিরহ মানুষদের উপরে অন্যায় জুলুম করছে, আল্লাহ যেন তাদেরকে সঠিক পথে নিয়ে আসেন অথবা তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ যেন আমাদের সকলের হেদায়েতে বৃদ্ধি দান করেন, আল্লাহ যেন আমাদের সকলকে সরল পথে পরিচালিত করেন। ওয়া আখিরু দাওয়ানা। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد। সম্মানিত উপস্থিতিগণ, এই ছোট্ট একটি কথা বলে আমি আমার কথাকে ইতি করব। আপনারা জানেন খুব গুরুত্বপূর্ণ সময়ে দিনে আপনারা সময় অতিবাহিত করছেন। এই দিনগুলি পাওয়া একটি সৌভাগ্যের বিষয়। ফলে এই দিনগুলি যেটা উত্তম আমল, যা আমরা বেশি বেশি করে আল্লাহর বড়ত্ব বর্ণনা করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরগুলো আমরা সব সময় পাঠ করতে থাকবো আর উচ্চ স্বরে পাঠ করব। তারপরে বেশি বেশি করে নেকির যত কাজ রয়েছে, সৎ আমল যতগুলো রয়েছে, সেই আমলগুলো করার চেষ্টা করব। কারণ এই দিনগুলির আমল আল্লাহর নিকটে সর্বপ্রিয় আমল। এমনকি রমজান মাসের আমলের চেয়েও উত্তম মুফাসসিরিন বলেছেন। আর রমজান মাসে যে শেষ দশকের রাত্রের আমল আছে, সেই রাত্রের আমল এর চেয়ে উত্তম হতে পারে, কিন্তু দিনের আমল এই দিনগুলির সবচেয়ে উত্তম আমল। ফলে আমরা এই সুযোগটাকে কাজে লাগাবো। আমরা সকলেই স্বাভাবিক দিনের তুলনায় এই দিনগুলিতে বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এমন তৌফিক দান করেন যে এই দিনগুলিতে বেশি বেশি ইবাদত করে আল্লাহ তাআলার কাছে আমরা নিজের গুনাহকে ক্ষমা করে নিতে পারি। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل دعاء منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.